আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি নবীগঞ্জ মেলায়। তো আয়ান আর আইমান রেডি হয়ে গেছে, আর এদিকে আমিও রেডি হতে শুরু করে দিয়েছি। তো আমি রেডি হতে থাকছি, তো ওইদিকে আইমান শয়তানি করছে। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। এবার আমরা রওনা দিয়ে দিব। আমরা রেডি হওয়ার পর আবার বৃষ্টি নেমেছিল, তো বৃষ্টি শেষ হওয়ার পর আমরা রওনা দিয়ে দিয়েছি। আমরা এখন রাস্তায় আছি, বর্তমানে একটু সময় লাগবে যেতে। আমরা এসে পড়েছি কদম রসুল মেলায়। তো এটা হচ্ছে কদম রসুল মাজার। তো এখানে মূলত মেলাটা শুরু হয়েছে। আমরা এখন আস্তে আস্তে মেলার ভেতরে যাব। দেখেন এখানে অনেক অনেক মানুষ। এখানে শুরুতেই ছিল একটা পানের দোকান, তার অপর পাশেই ছিল একটা শরবতের দোকান। তো ওই শরবতের দোকানটায় আমরা এখন চলে যাব। প্রথমেই আব্বু একটা শরবত নিয়ে নিল। আমরা একটা শরবত নিয়ে নিয়েছি। তো এবার আমি খেয়ে দেখবো শরবতটা কেমন হয়েছে। তো আমি খাচ্ছি, শরবতটা আমার কাছে ভালোই লেগেছে, কিন্তু আমি শরবতটা একটু খাওয়ার পর আর খেলাম না। আমার কাছে এতটাও খেতে ভালো লাগছিল না, তাই আমি আব্বুকে দিয়ে দিচ্ছি। আব্বু এখন আরও এক গ্লাস শরবত নিয়ে নিচ্ছে আয়ানের জন্য। তো এটার চেরি ফলটা বললো আমাদের খেয়ে ফেলতে, তাই এটা আমি নিয়ে নিয়েছি। এখানে আয়ানও শরবত খাওয়া শুরু করে দিয়েছে। তো আয়ানের কাছেও নাকি এটা খুব ভালো লেগেছে বলল। তো আমরা সাথে যাচ্ছি, এখানে অনেক পিঠার দোকান ছিল। তারপরে আবার পিঠাগুলো এত সুন্দর লাগছিল, মানে বলার বাহিরে। তারপরে ছিল জিলাপির দোকান। তো আমরা প্রথমেই এখান থেকে নিয়ে নিলাম, যে পিঠি বলে না, কিছু পিঠি নিয়ে নিলাম। তো ওনার আবার নাকি ভাইরাল হওয়ার শখ আছে, তাই উনি হাই দিচ্ছিল। এখানে আমাদের পিঠে কিনা শেষ, তাই আমরা সামনে যাচ্ছি। সামনেই পেয়ে গেলাম একটা চিংড়ি চিংড়ি বেছে চিংড়ি ভাজার দোকান। তো এখানে গিয়েই প্রথমে আমরা একটা আলু ভাজা নিয়ে নিলাম। তো এটা প্রথমে আইমান টেস্ট করছে। ও নেওয়ার পর তারপর আমি নিচ্ছি। এবার আমিও খেয়ে দেখবো এটা কেমন। তো আমি খাচ্ছি। হ্যাঁ, এটা খুব টেস্টি ছিল। তারপর এখন আয়ানকে ওটা দেওয়া হচ্ছে। আয়ানের কাছেও এটা খুব ভালো লেগেছে। তো এবার আমরা খেয়ে নিচ্ছি। ওইদিকে আব্বু আবার আরেকটা চিংড়ি মাছ ভাজা নিয়ে নিল। তো এটা আমাদের খেতে বলছিল, কিন্তু আমরা এটা খাই না। আয়ানকেও দিচ্ছিল, কিন্তু আয়ান এগুলো খেতে পারে না, তাই আব্বু একা একাই খেলো এটা, কারণ আমরা কেউ চিংড়ি খাই না। তো এই দোকানের খাওয়া আমাদের প্রায় শেষ। এবার আমরা আরও সামনের দিকে যাচ্ছি। এখানে পেয়ে গেলাম কসমেটিকের দোকান। এখানে এত সুন্দর সুন্দর কানের দুল ছিল, এটা আমার মানে এত সুন্দর ছিল, মাথায় পুরো নষ্ট হয়ে গেছে। এখান থেকে আমি নিয়েও নিয়েছিলাম কয়েক জোড়া। তারপর আমরা আবার সামনে যেতে চলেছি। এই যে আমরা চলে এসেছি যেখানে আসল মেলাটা বসেছে। তো আমরা এবার এটার ভিতরে যাব, দেখবো এখানে কী কী আছে। এখানেই প্রথমে দেখতে পেলাম বাচ্চাদের জন্য খেলনার দোকান। তো অনেক অনেক মানুষ ছিল এখানে। তারপর চলে গেলাম ব্যাগের এখানে, মানে সামনে অনেক অনেক দোকান ছিল, এইগুলোর মধ্যে আপনাদের বলছি। তারপর গেলাম একটা কসমেটিকের দোকানে, যেখানে অনেক সুন্দর সুন্দর কসমেটিক ছিল। আর একটু সামনে যেতেই দেখতে পেলাম খাবারের দোকান, যেখানে বার্গার, নুডলস, ফুচকা, ঝালমুড়ি এগুলো বেচছিল। তো আমরা একটু পরে এখান থেকে খাবার খাবো, আগে রাইডগুলোতে চড়ে। তো আমরা ভাবছিলাম আয়ানকে নিয়ে এই ড্রাগনের ট্রেনটার মধ্যে উঠবো। প্রথমেই দেখতে পেলাম দোলনা। তো এটা যেহেতু গোল গোল ঘুরছে, যদি এটার মধ্যে উঠি তাহলে আমার মাথা ঘোরাবে, তাই এটার মধ্যে আর উঠিনি। তো আরেকটা ছিল যে হর্স রাইড, মানে বাচ্চারা যেটায় উঠে। তো এখানে তো আয়ান আর একলা উঠতে পারবে না, তাই আয়ানকে এটায় উঠানো হয়নি। তো আমরা এবার নৌকায় উঠে পড়ব। তো আব্বু নৌকার জন্য টিকিট কাটবে এখন। আব্বু আমাদের টিকিটগুলো কেটে দিয়েছে। এবার এবার আমরা নৌকায় উঠে পড়ব। তো এবার আমি আইমানকে নিয়ে চলে যাচ্ছি নৌকায় ওঠার জন্য। তো ওই সাইড দিয়ে ঘুরে যেতে হয়, তো আমি যাচ্ছি। আইমান আমার পিছিয়ে পিছিয়ে ছিল। তো উনি বললো আর কি, যিনি টিকিটটা নিল উনি বললো আইমানকে যেন ধরে রাখি। তারপর আমরা উঠে পড়লাম। নৌকাটা আস্তে আস্তে চলতে শুরু করবে, তাই আমরা ভালো করে জায়গা মতো বসে নিলাম। তো আমি বসে এখানে হাই দিচ্ছিলাম, আর আম্মু নিচ থেকে ভিডিও করছিল। নৌকা থেকে নেমে আয়ানকে নিয়ে এবার ড্রাগন ট্রেনে উঠে পড়ব, তাই আব্বু আমাদের টিকিট কিনে দিচ্ছে। তো আমি এখানে আয়ানকে কোলে নিয়ে বসে রয়েছি, কারণ এখানেও তো আয়ান একা বসতে পারবে না। তো আয়ানকে নিয়ে বসেছিলাম, তো আয়ান ভয় পাচ্ছিল একটু একটু।
এখানে একটা ভাইয়া পাঁচ মেরে দেখছে তার শরীরে কতটুকু শক্তি। তো এখানে আরেকটা ভাইয়া দেখছি আবার ধোঁয়ার মতো নাক দিয়ে আর কি বের হচ্ছে। এটা কি, এটা নামটা আমি জানি না, কিন্তু একটা আইসক্রিমের মতো, এটা খেলে নাক দিয়ে ধোঁয়া বের। তারপর আমরা চলে গেছি কসমেটিকের দোকান থেকে কিছু তুলি কিনতে। তো আমি একটা তুলি চয়েস করে রাখলাম, আর কিছু ব্যান্ড দেখছি যে পছন্দ হলেই নিয়ে নিব, কিন্তু এখান থেকে তেমন কিছুই পছন্দ হলো না। তারপর চলে গেলাম একটি চুড়ির দোকানে। এখানে অনেক সুন্দর সুন্দর চুড়ি ছিল, কিন্তু আমার আগে থেকে অনেক চুড়ি আছে তাই কিনিনি। তো তারপর আমরা সামনে চলে গেলাম, একটি চশমা এবং ক্যাপ, ঘড়ি ইত্যাদি এখানে আরও অনেক কিছু পাওয়া যাচ্ছিলো। তো এখান থেকে আমরা আয়ানের জন্য একটা চশমা দেখছি। তো এই চশমাটাই আয়ানকে সুন্দর লাগছিল, তাই এটাই নিয়ে নিলাম। তারপর আমরা চলে এসেছি খাবার খেতে। এখানে আমরা অর্ডার করেছিলাম ফুচকা, নুডলস এবং চটপটি। তো আইমান খাচ্ছিল নুডলস এবং আমি খাচ্ছিলাম ফুচকা, আর আয়ানকে খাওয়াচ্ছিল আইমানের থেকে কিছু নুডলস। এখানে আম্মুও নিয়ে নিয়েছিল চটপটি এবং আব্বুও ফুচকা নিয়েছিল। তো আম্মু আয়ানকে খাওয়াচ্ছে, আম্মু একটু পরে খাবে। এখানে আম্মু চটপটি খাওয়া শুরু করে দিয়েছে। তো আমরা এবার খাওয়া শেষ করে আবার রওনা হয়ে পড়বো। আমরা এখন চলে যাব, কারণ প্রায় অনেক রাত হয়ে গেছে। মেলাটা আরও অনেক বড় ছিল, কিন্তু আমরা সময়ের কারণে ঘুরতে পারিনি। মেলাটার 3 ভাগের 1 ভাগও মনে হয় আমরা ঘুরিনি। তো আমরা এই ব্লগটা বানিয়েছিলাম অনেক দিন আগে, কিন্তু সময়ের কারণে ছাড়তে পারিনি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।